সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের বানিয়ে দেখাবো কোনো ধরনের স্টিমার ছাড়াই পারফেক্ট চিকেন মোমো। খুবই সহজভাবে বানিয়ে দেখাবো। আজকের ভিডিওতে চিলি অয়েল, ডিপিং সস, চিকেন মোমো সবগুলি খুব সহজভাবে বানিয়ে দেখাবো। পারফেক্ট চিকেন মোমোর জন্য এই ভিডিও সম্পূর্ণ আপনাকে খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। চিকেন মোমোর জন্য প্রথমেই র্যাপারটা বানাবো, মানে মোমোর বাহিরের আবরণটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। আপনি চাইলে হাফ কাপ কর্নফ্লাওয়ারের জন্য 1.5 কাপ পরিমাণ ময়দা ব্যবহার করতে পারবেন। কর্নফ্লাওয়ার যদি আপনার বাসায় না থাকে তাহলে এটা বাদ দিয়ে শুধু ময়দা দিয়েও বানাতে পারবেন। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এবার সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। এবার অল্প অল্প করে গরম পানি দিব আর একটা ডো বানিয়ে নিব। পানিটা একেবারে ফুটন্ত গরম হবে না, কিন্তু যথেষ্ট গরম হবে। এবার অল্প অল্প করে যে পানিটা দিব আর রুটি বা পরোটা বানানোর জন্য যে ডো বানাই ঠিক ওই ধরনের একটা ডো বানাবো। কর্নফ্লাওয়ারটা ব্যবহার করার জন্য মোমোটার যে উপরে র্যাপারটা থাকে এটা একটু রাবারি হয়, খেতে ভালো লাগে। তবে আপনি চাইলে কর্নফ্লাওয়ারটা বাদ দিয়ে শুধু ময়দা দিয়েও এই ডোটা বানিয়ে নিতে পারবেন। এবার হাত দিয়ে খুব ভালো করে আমি ডোটা বানিয়ে নিব। খুব ভালো করে আমি মেখে নিয়েছি, দেখুন ঠিক এরকম হবে। একেবারে রুটি পাওয়াটার জন্য যে ডোটা বানায় এরকম হবে। এবার আমি এই ডোটাকে ঢেকে রেখে দিব 20 থেকে 25 মিনিটের জন্য। পুরের জন্য আজকে এখানে আমি চিকেন কিমা নিয়ে নিয়েছি। হাড় ছাড়া মুরগির বুকের মাংসটা আপনি ছোট ছোট টুকরো করে কেটেও ব্যবহার করতে পারবেন, অথবা আমার মতো ব্লেন্ডার দিয়ে এরকম কিমা বানিয়েও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, একটু মিহি কুচি করে ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ পাতা। এবার দিয়ে দিব 1.5 চা চামচ করে আদা কুচি এবং রসুন কুচি। দুইটাই কিন্তু 1.5 চা চামচ করে আছে। একেবারে মিহি কুচি করে ব্যবহার করতে হবে। কাঁচামরিচ কুচি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ। তবে ঝালটা আপনি আপনার টেস্ট অনুযায়ী মরিচের পরিমাণটা কম বেশি করে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা বুঝে ইউজ করবেন, কারণ আমি এখানে সয়া সসটা ব্যবহার করব। সয়া সসেও কিন্তু কিছুটা লবণ থাকে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। এবার ফুটন্ত গরম তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। এখানে আমি রেগুলার খাবার তেলটা ব্যবহার করেছি। আপনি চাইলে বাটারটাও ব্যবহার করতে পারবেন। তবে সরিষার তেল ব্যবহার করবেন না। সরিষার তেলের ফ্লেভারটা কিন্তু ভালো লাগবে না। এবার সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি। এবার মেরিনেট করা চিকেনটা আমি ঢেকে রেখে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। এবার চিলি অয়েলটা বানাবো, সেজন্য নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স ঘরে বানাতে চাইলে আমার চ্যানেলে টিউটোরিয়াল আছে, ডেসক্রিপশন বক্সে লিংক দেয়া থাকবে। নিয়ে নিচ্ছি 2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। নিয়ে নিচ্ছি 2 চা চামচ পরিমাণ সাদা তিল। এই তিলটা কিন্তু ভাজা না, কাঁচা অবস্থায় ব্যবহার করছি। এবার দিয়ে দিব হাফ কাপ পরিমাণ ফুটন্ত গরম তেল। আমি রেগুলার খাবার তেলটা এখানে ব্যবহার করেছি। ফুটন্ত গরম তেলটা দেওয়ার জন্য মরিচ থেকে খুব সুন্দর একটা কালার আসবে, আর তিলটা থেকেও খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার সবগুলো উপকরণ একত্রে নেড়ে মিশিয়ে অপেক্ষা করব ঠান্ডা হওয়ার জন্য। আর চিলি অয়েলটা আমার রেডি হয়ে গেল, এটা ডিপিং সস বানানোর জন্য ব্যবহার করতে হবে। আবার এই চিলি অয়েলটা দিয়েও মোমোটা খেতে কিন্তু দারুণ লাগে। অনেক মরিচ হলেও কিন্তু খুব বেশি ঝাল লাগে না খেতে। ফিরে এলাম 15 মিনিট পরে। চিকেনের পুরটা রেডি হয়ে গেছে মোমো বানানোর জন্য। এইদিকে ডোটাও রেডি হয়ে গেছে। এবার ডোটাকে আবারও আমি একটু হাত দিয়ে খুব ভালো করে মথে নিব। এবার ডোটা থেকে সামান্য কিছু অংশ নিয়ে আমি ছোট ছোট লেচি কেটে নিব রুটি বানানোর জন্য। এখান থেকে আমি এক টুকরা নিয়ে নিব, আর বাকি ডোগুলো আমি ঢেকে রাখবো। ঢেকে না রাখলে কিন্তু শক্ত হয়ে যাবে। এবার এই ডোটাকে হাত দিয়ে একটু গোল করে নিব। এবার এর উপরে কিছুটা ময়দা ছিটিয়ে দিব। এই ময়দা দেওয়ার জন্য খুব সহজে কিন্তু রুটিটা বানানো যাবে। এবার গোল একটা রুটি বানিয়ে নিব। রুটিটা কতটুকু পাতলা হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিব। মোমোর জন্য ছোট একটা রুটি বানাতে হবে, আর রুটিটা কিন্তু একটু পাতলাই হবে। দেখুন ঠিক এরকম হবে, খুব বেশি ভারী হবে না। এবার হাত দিয়ে ঝেড়ে এক্সট্রা ময়দাটা ফেলে দিব। এবার এর মাঝে আমি খানিকটা পুর দিয়ে নিব। পুরটা দেওয়ার পরে কি করে ভাঁজ করছি আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি।
এই ভাঁজটা আমার কাছে সবচেয়ে সহজ মনে হয়। আমি সবসময় এই ভাঁজটাই দেই। দেখুন প্রথমে ২ মাথায় একটু চেপে লাগিয়ে নিলাম। এবার শাড়ির কুচি দিয়েই ঠিক এভাবে একটা অংশ ধরে আমি কুচির মতো করে এভাবে দিয়ে চাপ দিয়ে দিচ্ছি। একটু দেখুন। ঠিক অপর পাশেও একইভাবে এনে আমি শাড়ির কুচির মতো দিয়ে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর উপরের অংশটা হাত দিয়ে চেপে, চেপে পাতলা করে দিতে হবে। ঠিক এভাবে দেখুন। খুবই সহজ। ২-১ বার ট্রাই করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। চেপে এই অংশটা আমি একটু পাতলা করে দিলাম। মোমো বানানোর জন্য এই ভাঁজটা কিন্তু অনেকভাবেই দেয়া যায়। আমি আবারও দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে দিচ্ছি। দেখুন রুটির মাঝে একটু পুর নিয়ে ১ম এ এই মাঝ বরাবর একটু চেপে দিব। তারপর এক সাইড থেকে শুধু সামনের অংশটা শাড়ির কুচির মতো এনে এভাবে একটু ভাঁজ করে দিব দেখুন। আর হাত দিয়ে একটু চেপে দিব। ঠিক অপর পাশেও একইভাবে শাড়ির কুচির মতো এনে শুধু সামনের অংশটা খেয়াল করে দেখুন। এভাবে এনে একটু ভাঁজ করে দিব। আর এভাবে হাত দিয়ে একটু চেপে দিব। উপরের অংশ যেন খুব বেশি ভারী না হয় সেটা খেয়াল রাখবেন। হাত দিয়ে চেপে আমি একেবারে পাতলা করে দিলাম। ঠিক এভাবে। এভাবেই সবগুলো মোমো আমি বানিয়ে নিব। আমি কিছু মোমো বানিয়ে নিয়েছি। দেখুন ঠিক এভাবে। এবার মোমোগুলোকে বানাবো। আজকে কোনো স্টিমার ছাড়া মোমোগুলো বানাবো। সেজন্য একটা ফ্রাইং প্যানে নিয়ে নিচ্ছি। দিয়ে দিব ১ চা চামচ পরিমাণ রেগুলার খাবার তেল। এবার তেলটাকে আমি একটু ছড়িয়ে দিব। তেলটা ছড়িয়ে দেওয়ার পরে যখন প্যানটা গরম হবে তখন এর মাঝে আমি মোমোগুলো দিয়ে দিব। একটু খেয়াল করে দেখুন আমি কিভাবে দিচ্ছি। একটু দূরত্ব রেখে মোমোগুলো রাখবো। একটার সাথে একটা লাগিয়ে দিব না। কারণ এটা কিন্তু খানিকটা ফুলে যাবে। মিডিয়াম আঁচে মোমোগুলোকে আমি মিনিট খানেকের মতো ভেজে নিব। নিচে একটু কালার ধরে আসার আগ পর্যন্ত। আমি দেখিয়ে দিচ্ছি দেখুন। ঠিক এরকম কালার ধরে আসার আগ পর্যন্ত আমি মোমোগুলোকে একটু ভেজে নিব। এরকম কালার ধরে আসার পরেই দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পানি। পানিটা দেওয়ার পরে সাথে, সাথেই মোমোগুলোকে ঢেকে দিতে হবে। ঢেকে চুলার আঁচটা মাঝারি করে আমি রান্না করব পানিটা সম্পূর্ণ শুকিয়ে যাওয়া পর্যন্ত। ৬ থেকে ৭ মিনিটের মতো সময় লাগবে। ফিরে এলাম ৭ মিনিট পরে। দেখুন মাশাআল্লাহ আমার মোমোগুলো একেবারে পারফেক্টভাবে হয়ে গেছে। একটু নেড়ে-চেড়ে মোমোগুলোকে উঠিয়ে নিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি দেখুন সবগুলো মোমোর নিচে খুব সুন্দর একটা কালার চলে আসছে। এই পর্যায়ে মোমোগুলোকে চুলা থেকে উঠিয়ে নিতে হবে। আমি মোমোগুলোকে চুলা থেকে উঠিয়ে নিব। আর একইভাবে সবগুলো মোমো আমি বানিয়ে নিব। এবার মোমোর জন্য আমি ডিপিং সসটা বানাবো। সেজন্য নিয়ে নিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ লেবুর রস। নিয়ে নিব ১ টেবিল চামচ পরিমাণ সয়া সস। নিয়ে নিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ পানি। এবার দিয়ে দিব ১ চা চামচ পরিমাণ অলিভ অয়েল। আপনি অলিভ অয়েলের পরিবর্তে সেসামি অয়েলটা ব্যবহার করতে পারবেন। এবার নিয়ে নিব ২ থেকে ৩ টেবিল চামচ পরিমাণ চিলি অয়েল। আপনি ঝাল কতটুকু খাবেন তার উপর ডিপেন্ড করে আপনি চিলি অয়েলটা ব্যবহার করবেন। আর এই চিলি অয়েলটা কিন্তু অনেক বেশি মরিচ হলেও খেতে কিন্তু অনেক বেশি ঝাল লাগে না। এবার সবগুলো উপকরণ একত্রে নেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ডিপিং সস। এবার গরম, গরম মোমোর উপরে ডিপিং সস বা চিলি অয়েল দিয়ে পরিবেশন করুন খুবই মজার চিকেন মোমো। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল খুবই মজার চিকেন মোমো কোনো রকম স্টিম ছাড়াই। অবশ্যই বাসায় বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অনুরোধ রইল। আমি একটা একটু কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে। সবাই অনেক ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।